প্রথমে একটি গান শুনলাম, গানটা আপনারা শুনেছেন, আমিও শুনি, তবে আপনার কাছে আমি একটু ভালো শুনি। কেন ভালো শুনি? উনি যখন গান করে আমি তখন সবচাইতে ভালো শ্রোতা, কারণ আমার প্রত্যেকটি কথা জানতে হবে, বোঝাতে হবে, বুঝতে হবে। আবার আমি যখন গান করি চন্দ্রা সরকার সবচাইতে ভালো শ্রোতা। আমি কি বলি, কোন জায়গায় একটু ফাঁক পাওয়া যাবে সেখান থেকে আলোচনা। সেই গানটি হলো রাখিলেন নবীজির তরে আমার আল্লাহ পাক ও জাত, যার নাম মোহরে নবুয়ত। খেয়াল করবেন, নূর হালে মোহিত ছিল সেই যে আরশ মুআল্লা, ৭০,০০০ বছর ভরে জিকিরেতে মত্ত রয়, জিকিরে খুশি নিরঞ্জন করাইল রুহের সম্মিলন, চতুর্দিক ঘুরাইয়া তারে করিল সাক্ষাৎ, যার নাম মোহরে। অতএব আল্লাহ পাক প্রথম সৃষ্টি করছে নবীরে। এই কি কারে বানাইছে? হ্যাঁ, আগে সৃষ্টি করছে নূর, সেই নূর দিয়ে হইল নবী। খেয়াল করতে হবে গানগুলি। তবরকের ফুল ছিল, ময়নার গলার ছিল হার, চৌটাতে সেতারা নবী, পঞ্চমে ময়ূর আকার, পেয়ে নবুয়তের সিন, এক মনে হইল একিন, চতুর্দিক ঘুরাইয়া তারে করিল সাক্ষাৎ। ওইখানেতে ৫টি সেজদা ওই সময় করিল তাই, জাত আনাসে পাক পাঞ্জাতন, জাত আনাসের পাক পাঞ্জাতন, ওইখানেতে সৃষ্টি হয়। যিনি সকলের নবী, নবুয়ত তার কাছেই পাবি, হেলাল সরকার কোথায় যাবি ফুরাইলে হায়া। আর সেই গানটা যখন, এই গানের জায়গাটা, এটা কত বছর আগে মামা? হ্যাঁ, আপনার একটা গল্প শুনছে, এটা মাদারের জন্য নবুয়তের মধ্যে আছে। ফাতেমা ঘরে ছিলেন, নবীজি ঘরে ছিল না। তো নবীজির খোঁজে আসছে জিবরাইল, ডাকলেন, ফাতেমা বের হয়ে বললেন, ছোট কাকা আব্বা তো বাড়ি নাই। কিরা কয়? ফাতেমা কয়, ছোট কাকা আব্বা তো বাড়ি নাই। জিবরাইল মনে মনে কয়, মেয়েটা কি কয়? ওই দিনকে বেহেশতের বাগানে একটা ফুল ছিল, সেই ফুলটা ছিঁড়ে আনে আমি সেদিন সিরিয়াতে আব্দুল্লাহ নাকের মধ্যে ধরলাম। সেখান থেকে আসলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সেই নবীর ঘরে জন্ম নিল ফাতেমা। আর আমারে কয় ছোট চাচা। মন ভার হয়ে ঘুরে নবীজির সঙ্গে সাক্ষাৎ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী সালাম নিলেন। কি ব্যাপার জিবরাইল, মনটা ভার কেন? তোমার যদি কেমন কেমন লাগে? বলে কেমন কেমন লাগবে না, আপনার মেয়ে ফাতেমা আমারে কয় ছোট চাচা। এই কামটা কি ভালো হয়েছে হুজুর? কহ ঠিকই তো, ফাতেমা তো কামটা ভালো কাম করে নাই। আচ্ছা জিবরাইল, এই বিচারটা আমি করুম, তার আগে তোমার একটা কথা কই, তোমার বয়স কত? জিবরাইল কয়, হুজুর কথা হইল, আমার বয়স কত আমি আমার মনে আছে। বয়স মনে নাই, তুমি কি কথা কো? কয় আমারও তো মনে নাই, তবে একটা কথা আপনারে বলি। বলো। নবীজি বলছে, তুমি সৃষ্টি হওয়ার পর কিছু দেখেছিলে? জিবরাইল কয়, দেখছিলাম। কি? যে আকাশের গায়ে একটি তারকা ছিল, ওই তারকাটা একবার উঠতো ৭০,০০০ বছর থাকতো। কয় হাজার বছর? হ্যাঁ, আবার ডুবে থাকতো ৭০,০০০ বছর, আবার উঠতো, থাকতো ৭০,০০০ বছর, আবার ডুবতো। কত বছর? ৭০,০০০।
বললো কতবার দেখছো? বলে এটা গুইনে রাখছি। কতবার? বলে এটা দেখেছি ৭০,০০০। একটু মেশিন দিয়ে হিসেব করেন দি কয় বছর হয়? ৭০,০০০ বছর থাকছে ডুইবে, ৭০,০০০ বছর থাকছে ভাইসে। এইভাবে দেখছে কতবার? ৭২,০০০ বার। আচ্ছা চন্দ্রার কাছে আমি এটার কথা জিগেই, তাহলে এবার হিসেব করে নামান যাবো কত বছর হয়েছে? কত কইরা পারবে? তাহলে তুমি কোন হিসাব করে কইলে যে আদমের ২০০০ বছর আগে নবী হয়েছে? কি লাগবো না, কারণ ওখানে ৭২,০০০ বার আর এখানে মাত্র ২ বছর। আর আমি দেখছি কুনতুম নবী আদম আল মাইনে ওয়াল সাজা, আদম যখন পানি কাদার মধ্যে মিশ্রিত অবস্থায় ছিল তখনও পয়গম্বর ছিল। তাহলে ২০০০ বছর হিসেবটা তোমার দিল কি? এত নবী ছোট হয়ে গেল। বিষয়টা বুঝছেন নাকি আপনারা? নবীরে যারা মাটির মানুষ কয় তাকে সে তুমি আর খারাপ কিছু কও নাই। একটা গান শোনাই, শোনো। আদম যখন চেতন হলেন, এই আদম সৃষ্টি করবার আগে মকরম বলেছিল আল্লাহ এই মানুষ বানাইতে কো আমি তো নকশা নমুনা কিছুই দেখি নাই। যার নকশা নাই, যার ম্যানুয়াল নাই, আমি কি দেখে আদম তৈরি করব? রসব দেওয়াদের ভাই ছিল ইজ্জত আলী দেওয়া। এক গান একখান গায়া করতেছে, আমি এক গানটা যে গাইলাম হালাই বুঝছেন নি, পাবলিক কিছুই কয় না। কই যে কি কইবেন মিয়া, আমি হালাই তো বুঝি না, পাবলিকের মনে নাই। আদম সৃষ্টি করা হবে, মকরম জিজ্ঞেস করলে আদম তো দেখি নাই, বানাবো কিভাবে? আল্লাহ বলল আরশের দিকে তাকাও, তাকায় দেখলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নকশা দেখো আদম তৈরি করো। নবুয়ত পাইছে, আপনি হিস্টরি বলছেন। আর যেদিন কালেমা লেখা হয়েছে আরশের গায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই রাসূলুল্লাহর অংশটাই হলো বেলায়েতের অংশ। জানা হইলে কোনো কিছুই হইতো না। গানগুলি আমরা যখন করি তখন বুঝতে একটু সমস্যা হয়, যন্ত্রপাতি বাজে। আহাদে আহম্মদ হলো, সেখানেই বেলায়েত এলো। পেশানি ঘুরতে ছিল প্রকাশ হবে বলে, আব্দুল্লাহর ঘর আলো করে আমার রাসূল পাকা ছিলে, মুহাম্মদ মুস্তাফা নামে প্রকাশিল ভবে। বেলায়েত সাধনার জোরে হেরা পর্বতের ভিতরে ধ্যানে ছিল পয়গম্বরে মওলা জিন্দিদারে, পবিত্র কোরআনের বাণী যথায় আল্লাহ নাজিল করে। বেলায়েত সাধনার জোরে আসলো কোরআন ভবের। প্রত্যেক নবী নবুয়ত প্রাপ্ত ছিল, বেলায়েত প্রাপ্ত ছিল। প্রত্যেক রসূল, প্রত্যেক নবী রসূল, কিন্তু প্রত্যেক রসূল নবী নয়। যাও যাও যাও। খোঁজ শক্তি হইলে বেলায়েত, যেখানে রয় জীবের হায়াত, যারা হয় আহলে বায়াত তারাই জানতে পারে। সম্মুখ সালাত আদায় করে মুর্শিদ বর্জক ধরে, যেমন সূর্য হতে চাঁদের আলো প্রকাশিল ভবে। নবুয়তটা ছিল পৃষ্ঠে, বেলায়েতটা ছিল সামনে। এই জন্য নবুয়তটা হলো অদেখা ধ্যান, আর বেলায়েত হলো বর্জক সাধনা। পৃথিবীর সমস্ত প্রাণী যত সৃষ্টি আছে সবার মিলন হয় পিছনে। ভুল কইলাম নাকি? যত সৃষ্টি আছে সব সৃষ্টির মিলন পিছনে, আর একমাত্র মানুষ তাদের মিলন হলো সামনে।
ঠিক কিনা? একজন মানুষ আর একজন মানুষের দর্পণ, আয়না। যেখানে নবুয়ত ছিল সেখানেই বেলায়েত ছিল। মাল্লাহুল মাওলা ফালাহুল কাল। আল্লাহ বলছে যে আমার হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যায়। সুবহানাল্লাহ। তিনি আল্লাহর হয়, আল্লাহ যার হয়, তিনি বেলায়েতের সম্পদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যাবেন, ওনার সামনে বুরাক আসলেন, কিন্তু বুরাক নড়াচড়া করে। একটা রূহ তখন ওই বুরাকার সামনে সে বুরাকের রশি ধরে দাঁড়িয়েছিলেন। এটা রুহানি হালিয়াতে। যিনি আতায় রসুল হিন্দের অলি, গরিবের নওয়াজ খাজায়ে খাজাগার কুল্লে খাজা সুম্মা আজমিরি মিল্লাতে ওয়াদ্দিন হযরত খাজা মাইনুদ্দিন হাসান কান্দারি। আরেকজন নবীজি উঠতে চান, বুরাকটা একটু উঁচু, একটা রূহ পাথর হয়ে পায়ের নিচে আসলেন, যার উপরে ভর করে হুজুর পাক বেরাজে উঠেছিলেন। হুজুর পাক খেয়াল করলেন একটা রূহ তার পায়ের নিচে। তিনি ছিল পিরানে পীর, দস্তগীর, মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে সামদানি গাউসুল আজম রওশন জাবির মহিউদ্দিন আব্দুল কাদির। এই দুইটা মানুষ হলো মাদার জাতলি। এদের নামের সাথে আছে আল হাসানি, আল হুসাইনি। বড় পীর সাহেবের নামের সাথে আছে সাথে বাবা। এটা রুহানি জগতে থাকতে এই বেলায়েত প্রাপ্ত হয়েছিলেন। চৌঠা আসমানে গেছে, মুসা নবীর সঙ্গে দেখা। মুসা নবী আল্লাহরে কয়, আপনি কেমনে করে কইলেন ওলামা উম্মতি কাম্বি বনি ইসরাইল, আমার উম্মতের মধ্যে একটা দল হবে যারা বনি ইসরাইল নবীদের চাইতে উত্তম। মুসা নবী আল্লাহর নবীরে জিজ্ঞেস করে। তখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একটা রূহকে ইশারা করলো, আসলেন, বলে আমি কি বলবো, তুমি এই রূহটারে জিজ্ঞেস করো। তা রূহটারে জিজ্ঞেস করে তোমার নাম কি? নিজের নাম কইছে, বাবার নাম কইছে, দাদার নাম পর্যন্ত কইছে। মুসা নবী কয়, তো 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 তোবারে জিগাইলাম, ওই তো তুতলা আছিল, নাম জিগাইলাম, তুমি এত এত কথা কওকে? ওই রূহটা কয়, তুমি এতবার সাহস কই থেকে পাইলে আমার নবীরে তুমি প্রশ্ন করো? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। হ্যাঁ, এত বড় সাহস কই থেকে হলো? যিনি আল্লাহর নবী, যার নামে আল্লাহ নিজে দরুদ পড়ে, তাকে প্রশ্ন করার সাহস কই পাইল? এই রূহটা ছিল ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি। এরা দুনিয়াতে আসার আগে এই বেলায়েতি পাওয়ার তারা দুনিয়াতে নিয়ে তাসকিয়াতুল আউলিয়া পড়বা, পেয়ে যাবা। আমি চেষ্টা করলাম বেশি কথা বলবো না। আমি এলে বাড়ির মুরগি ডালির সমান। হ্যাঁ, বাড়ির মুরগি কি আর পরের বাড়ির ভাড় আমার খুব ভালো লাগে। কয় মেয়ে মানুষ বেলায়েত প্রাপ্ত হবে না, মানা করছে কিরা? কিরা কইছে পাবে না? আচ্ছা, আমি যদি পীর হই, আমি যাবো পীর, আমাকে বাড়ির লোকটা তাকে কি হয়? নবীগণের স্ত্রী মুমিনদের মা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীগণের স্ত্রী মুমিনদের মা। এটা কোরআনে কইছে। যারা কয় নবী আমাকে ভাইয়ের মতন, তাইলে কি হয়ে গেল? ওকে কেদার মধ্যে আবার আমি কদিন পরে পাই। তাহলে আমি যদি পীর হই, তাহলে আমাকে বাড়ির লোক হলো সাবুর পীর মা। দরবারে গেলে আমারও ভক্তি করে, ওর মায়েরও যায় ভক্তি করে। আমারও 10 টাকা দিলে ওর মায়ের আরো বেশি দিয়ে 5 টাকা বেশি দেয়। তাহলে কেন হয়? যিনি ধার্মিক হয়,
যিনি ধর্মের সাহায্য না করলে সে ধার্মিক হতে পারে পারে না। তাহলে একজন পীর হইলে পীরমা হয়। ওই সমস্ত সন্তানের দায়িত্ব মাকে নিতে হয়। আমি এর বেশি আর কিছু আলোচনা করবে চাই না। আমরা বুঝলে 12 উনি ঘরে বসি 13 কথা কন না কে? হ্যাঁ, আমরা দরিয়া বই রে ঘুরে 12 উনি ঘরে বসেই 13। তা আমিও দোয়া করি তুমিও হ্যাঁ মা হইও। এটা কথা রাখছি গান থেকে। আর একটা কথা গানের মধ্যে পেঁচ বাজছে আমার। এটা আবার মায়ের কাছতে হইনে নই পীর মাজা হনবেই দেখি কি কায়দা বাইদা। আচ্ছা, ওইখানেতে ওই সময়ে 5টি সেজদা করলো, তাই জাত আনাসে পাক পাঞ্জাতন সেইখানেতে সৃষ্টি হয়। তা সৃষ্টি হইল পাক পাঞ্জাতন, সেজদা করলো 5টা, যাতে সৃষ্টি হইল পাক পাঞ্জা। এই যে 5 ওয়াক্ত নামাজ পাইলে কুহতে কোনে পাইলে এইটা, তাহলে আর নবীরে 5 ওয়াক্ত পড়বো না? কথা কন না কেন? যদি এইটাই 5 ওয়াক্ত নামাজ সৃষ্টি হয়, তাহলে আর নবীরে তো 5 ওয়াক্ত পড়লো না, তাকে কি নবুয়ত বাদ যাবো? ওই না যা ক্যামেরায় মরে গেলি বুঝবি, কথার মধ্যে মিল ফেলান লাগবো। আমি জানি 2 রাকাত নামাজ পড়ছে আদম আলাইহিস সালাম, ঠিক না? এটা হলো ফজর। জোহর পড়ছে ইব্রাহিম পয়গম্বর, ঠিক না? আসর পড়ছে ইউনূস পয়গম্বর, মাগরিব পড়ছে ঈসা আলাইহিস সালাম, ঈসা পড়ছে মুসা আলাইহিস সালাম। এই 5 জন নবী 5 ওয়াক্ত নামাজ পড়ছে। তাও বিপদে পড়ে যখন মুক্তি পাইছে, মুক্তি পায় নামাজ পড়ছে। আমিও পরম মামুনি, আমার বিপদ থেকে মুক্তি পাওয়ার পরে এটা লোক দাঁড়ায় কর আমার মাথায় বোঝা নাই কোন, আরে বেটা এটা লোক কোন যে আমার মাথায় কোনো বোঝা নাই আছে। এই বোঝা মাথায় নিয়ে তো ইবাদত করলে আল্লাহ উঠবেন না। যেদিন বোঝা নামাম ওই দিনকে নামাজ অবশ্যই করব। কুরআন শরীফ আল্লাহ বলছে লা তাকরাবুস সালাতু ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে আসিও না। এই সুকারা মানে কিন্তু মদ না, সুকারা মানে হইল মধু। আমি একটু জানতে চাই, আল্লাহ কয় নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে আইসো না। মধু তো আর নেশা না, আরবিতে মদ রে কয় খুমরা। যদি কইতো লা তাকরাবুস সালাত ওয়া আনতুম খুমরা, তাহলে বুঝতাম মদ খাইয়ে নেশা হয়েছে। কিন্তু আল্লাহ কয় সুকারা মধু। মধু কি নেশা? মধু সব রোগের মহা ওষুধ। একটু বেশি খাইলে একটু মাথা মাথা লাগে, ওটা কিন্তু নেশা না। আপনি একটু বলবেন আসলে আল্লাহ যে কইল নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে আইসো না, এইটা কোন নেশা? এইটা একটু আপনি কইলে নবুয়ত আর বেলায়েত জিনিসটা পরিষ্কার। মেলা কষ্ট করে মাইরে আনছেন সরে। আচ্ছা মামুনি, আমরা যখন নামাজ পড়ি আল্লাহ নাকি কই কতক্ষণ না কেন আমি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ, ঠিক না নাকি ভুল কইলাম? আপনার কাছে একটু জানতে চাই, আদমও তো নবী। এই যে আদমরা যখন ফেরেশতারা সেজদা করছিল, আল্লাহু আকবার কইছিল না আদম হু আকবার কইছে? না কই তো সেজদা কর নাই। কথা কর না কি মামা?
হ্যাঁ, আমরা যেমন আল্লাহু আকবার কয়ে সেজদা করি, তে ফেরেশতারাও তো আদমরে সেজদা করছে। এদিকে আল্লাহু আকবার কইলো না আদম হু আকবার? যদি আল্লাহু আকবার হয়, আর যদি কও যে আদম হু আকবার, তাহলে আল্লাহ কিন্তু বাদ কইরে যায়। এটার ফয়সালা আজকে কইরে দিয়ে যাবে, তোমারে আমরা সবাই মাখুম।